এটা অনেক পুরনো বাড়ি। যুদ্ধের সময় হয়তো কেউ এই বাড়িতে আসছিল বা তারা এখানে যারা মুক্তিযুদ্ধ ছিল তারা এখানে আসছে বসছে। যুদ্ধের ক্ষেত্রে এই বাড়িগুলো অনেক পুরনো, তারা সময় কাটেছে, যারা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করছে তারা এখানে সময় কাটেছে। এবং যেখানে আমরা পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে, তখন এই জায়গায় আমার পুরাতন এইগুলা বিল্ডিং ছিল, ওই পুরাতন বিল্ডিং আমরা লেখাপড়া করেছি, এগুলো আরো উঁচু ছিল, কিন্তু মাটি ভরা কাটার কারণে আস্তে 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 ওই যখন নিচে জিনিসটা মানে মাটি কাটা খনন করার কারণে মাটি আরো নিচু হয়ে যায়, তখন এই জিনিসগুলো আমরা দেখতে পাই। দেখি এখন এলাকাবাসী একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেটা যুদ্ধ ব্যবহার কোনো কিছু হতে পারে, যে কারণে আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলো আমাদেরকে সচেতন সৃষ্টি করেছে যে আপনারা ওখানে না যান। আমরা এক কোদাল করে মাটি কাটি রাস্তা পূরণ করার জন্য আপনার হচ্ছে মাটি কাটছিলাম, মুনিশ নিয়েছিলাম 3টা, আমরা 2জন ছিলাম। যে কুবিতে ওই দিন কোনো কিছু পাইনি, পরে 3 দিন পরে ইট নিয়ে আসলাম। ওই যে আমার এক কুটুম ইট নিয়ে আসলো বাড়ি করবে, ইট আনার পর ওই দিন তখন বৃষ্টি ছিল, তখন গাড়ি ঢুকে গেছে 2-3টি গাড়ি, তারপরে আর 2টো গাড়ি আছে। ওই লাস্টের বেলায় যে বৃষ্টি শুরু হয়ে গেল, রাত 10টা পর্যন্ত একটা গাড়ি পোতা ছিল, ওইটি উঠে গেল যাই করে। পরের দিনকার একটা গাড়ি এই জায়গার থেকে উঠে গেছে, বুঝতে পারছেন, ট্রাক্টর নিয়ে এসে পুঁতে গেছে। এমনি দিয়ে গাড়ি তুলছে, ওই গাড়িতে ভাই দিয়ে জিনিসটা ভাই মানে এতখানি পানি এর ভিতরে, বুঝলেন, এত পানি হয়ে গেছিল, দেখেন কি অবস্থা, দেখেন সব মানে ইয়ে হয়ে গেছিল, পানিতে ভরাট হয়ে গেছিল। পরে ওই গাড়ি উঠছে, গাড়ি উঠে আপনার ওগুলা নষ্ট হয়ে গেছে, ওই প্লাস্টিক গুলা ওর ভিতরে কি ছিল না ছিল ভারত ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন প্লাস্টিক গুলা দেখা যাচ্ছে। আমি পরে জানাইলাম মন্ডলকে, গ্রামের প্রধানকে জানাইলাম যে বিষয় দেখেন তো, উনি আইসি থানায় ফোন দিয়েছে, ঠিক আছে। এই পাক বাহিনীর সময় একটু ছোট ছিলাম, তো যুদ্ধের কথা, সে বিপর্যয় অবস্থা, এই জন্যে আমার একটু একটু মনে আছে যে এই পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিবাহিনীদের একটা যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে আমি যখন এখানে আমাদের কোনো এই আর্মি ক্যাম্প ছিল না, মানে পাকিস্তানি আর্মিদের কোনো ক্যাম্প ছিল না, শুধু টহল দিত, গ্রামের ভিতর টহল দিত। আমরা মা বোন নিয়ে আমরা ওই মাঠে পালিয়ে যেতাম, মার সাথে আব্বার সাথে ভাইদের সাথে পালিয়ে যেতাম। আর একদিন সরাসরি আমি রাস্তা দিয়ে দেখিয়েছি, লম্বা লম্বা মানুষ, ওরা যুদ্ধে কিছু কিছু বোমের ইয়েটা আমাদের এখানে পড়েছিল, আমাদের নদীর এপার, আমাদের গ্রামে মাঠে। পাক সেনাদের জিনিস এটা, তাছাড়া সাধারণ কোনো মানুষের না। এখানে মিলিটারিরাই চলতো, এই গ্রামে আগুন ধরেছিল, গোলাগুলি হয়েছিল এই গ্রামে, আমরা নিজেই দেখেছি আমি, এটাই, তাছাড়া কোনো পাবলিকের হতে পারে না। আজকে সকালের দিকে থানায় একটা মেসেজ যায় যে বেদবাড়িয়া গ্রামে কিছু একটা পতিত জমিতে কিছু সন্দিগ্ধ জিনিস দেখা গিয়েছে। সেই সাথে সাথে আমার ঘটনাস্থলে পুলিশ আসে। আসার পরে জনৈক নুরুজ্জামান কালুমালিথা বেদবাড়িয়া গ্রামের, তার পতিত জমিতে সে ওখান থেকে মাটি কেটে রাস্তার কাজ করতেছিল। ওই কাজ করার সময় সে এই সন্দিগ্ধ জিনিসগুলো দেখার পরে আমরা এখানে আসি। আমাদেরও মনে হচ্ছে এটা সন্দিগ্ধ বস্তু। আমরা জায়গাটা কর্ডন করেছি, সুইচ ভালোভাবে কর্ডন করেছি। আমি পুলিশ মোতায়েন করছি, পুলিশ সার্বক্ষণিক পাহারায় আছে। এখন এইটা আসলেই বোম কিনা সেটা আমার তো এক্সপার্ট বলতে পারবে, তো আমরা তো আর এক্সপার্ট না, এক্সপার্টরা বলতে পারবে। এক্সপার্টদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে, তাদের নির্দেশনা মোতাবেক এখানে সবকিছু হবে, কর্মকাণ্ড হবে।